প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায় রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুকুলবাবু শেষ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। রবিবার রাত প্রায় 1:30 নাগাদ প্রয়াত হন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশের প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় তথা কৃষ্ণনগর বিধানসভার বিধায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুলবাবু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর এবং রবিবার প্রায় রাত 1:30 নাগাদ প্রয়াত হন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়। ইতিমধ্যে আমরা যে ছবি দেখেছি, বিধানসভায় তার মৃতদেহ আনা হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা। তার রাজনৈতিক জয়যাত্রা একেবারেই দেখেছি আমরা, প্রথমে তৃণমূলে যোগদান এবং তারপর সেখান থেকে বিজেপি এবং তারপর বিজেপি থেকে আবারও তৃণমূল। একেবারে তার রাজনীতি বাংলার রাজনীতিতে উজ্জ্বল অধ্যায় বলা যেতে পারে এবং বঙ্গ রাজনীতিতে তৃণমূলের যে উত্থান তার অন্যতম ধারক এবং বাহক মুকুল রায়। প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের শেষকৃত্য কখন হচ্ছে এবং এই মুহূর্তে কি আপডেট, সে নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, একেবারেই বলা যায় বঙ্গ রাজনীতিতে চাণক্যের বিদায় এবং প্রয়াত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায় এবং তার শেষকৃত্য সম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যে এবং আমরা দেখেছি অভিষেক ব্যানার্জিও এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। অভিষেক, একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এক সময়ের তৃণমূল কংগ্রেসের স্তম্ভ মুকুল রায়, বর্ষীয়ান রাজনৈতিক নেতা, তার কিন্তু মৃত্যু ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বহুদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল এবং তিনি অসুস্থ ছিলেন বহুদিন ধরে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি রাজনীতি থেকেও কোথাও গিয়ে এই শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু অনেকটা দূরে সরেছিলেন। আমরা দেখেছিলাম যে এক সময় যে তারকা রাজনৈতিক নেতারা ছিল তৃণমূল কংগ্রেসে, তাদের মধ্যে কিন্তু অন্যতম স্তম্ভ হিসাবে ছিলেন এই মুকুল রায়। তৃণমূলের এই উত্থান, সেই উত্থানের পেছনেও কিন্তু যথেষ্ট অবদান ছিল মুকুল রায়ের এবং সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন। পরবর্তীতে তারপর তিনি কোন দলে রয়েছেন তার অবস্থান নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এবার যেটা দেখা গেল যে তার কিন্তু মৃত্যু ঘটেছে প্রয়াত মুকুল রায় এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বহুদিন ধরে অসুস্থ ছিলেন যেমনটা জানা গেছে এবং আজ বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধার জন্য তার দেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুজিত বোস, তৃণমূলের তাবর বড় বড় নেতারা সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তারপর শেষকৃত্যের জন্য কিন্তু তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, রাজনৈতিক নেতা হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বড় ছাপ ফেলে গেছিল সে এবং পাশাপাশি তার কিন্তু অবদান তৃণমূল কংগ্রেসে সেটা কিন্তু কোনোদিনই ভোলার নয়, এমনটাই যারা কর্মীরা রয়েছে তৃণমূল কংগ্রেসের এখনো তারা মনে করেন। তাই সে বিজেপিতে চলে যাওয়ার পরেও তার একটা প্রভাব কিন্তু এখানে রয়ে গেছিল। তার এইভাবে মৃত্যুতে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল কিন্তু শোকাস্তব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সব দলেরই যারা নেতারা রয়েছে তারা কিন্তু স্বাভাবিকভাবেই একদম শোকাস্তব্ধ হয়ে পড়েছে। এবং তোমায় একটু জানাবো যে এই যে তৃণমূলের পতাকাগুলো রয়েছে এখানে, এই তৃণমূলের পতাকা কিন্তু একসময় এই পতাকায় যে মানে সংগঠন, সেই সংগঠন এবং সংগঠনের হাতে পতাকা, তৃণমূলের পতাকা তার হাত দিয়ে কিন্তু তুলে দেওয়া হতো এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো তৃণমূলে যদি কেউ যোগদান করতো নতুন, এই তৃণমূলের পতাকা মুকুল রায়ের হাত ধরে প্রচুর যোগদান হয়েছে এবং এই পতাকায় তুলে দিত নতুন যারা নেতা বা নতুন যারা যোগ দিচ্ছে তাদের হাতে। সেই নেতা কিন্তু আজ আমাদের মধ্যে নেই এবং তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তারা কিন্তু একেবারে শোকে ভেঙে পড়েছে এবং তারপরে তিনি যেহেতু বিজেপিতেও জয়েন করেছিল কিছুদিনের জন্য, বিজেপির কিছু নেতারাও কিন্তু একেবারে শোকাস্তব্ধ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাকে নিয়ে বড় বড় নেতা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা তারাও কিন্তু বিভিন্ন পোস্ট করেছে, তার যাতে আত্মার শান্তি হয় সেই কামনা করেছে।